জগন্নাথ মন্দির, যশা জগন্নাথ মন্দিরে মেলা হচ্ছে। মেলার জন্য বাইক নিয়ে ঢুকতে পারছি না। এই যে আবির, আমি মেলার বাইরে গাড়ি রেখে এখন যাচ্ছি ওই বাড়ি অবধি রেস্কিউ করতে। এই যশায় আমরা এই যে আমাদের জগন্নাথ মন্দির, মেলা দেখার তো সময় নেই, এখন আমাদের যেতে হবে রেস্কিউ করতে। যাই হোক, আসার পথে যদি হয় একটু মেলা ঘুরে নেব। এখন আমরা আছি যশা তালপুকুর মোড়ের পাশেই। আমাদের লালটু আছে, লালটুর বাড়ির পাশেই। এখানে একটা নাকি বড় সাইজের রাসেল ভাইপার দেখা গেছে। তো আমি চাকদা ওপি ওখানে কনজারভেশন টিমের থেকে আমি শুভজিৎ আপনাদের এখানে এসেছি। দেখা যাক হিসাব। যেখানে জঙ্গল সেখানে কোথায় সাপ কোথায়? ডাবলটা রেডি করে দাও। দুটো ইট দেবেন, দুটো ইট দাও, তোমরা দুটো ইট জোগাড় করে দাও একটু। এই গ্লাভসগুলো নোংরা লাগে। গ্লাভসগুলো রেখে দাও। ঘরে আছে দেখ। লাঠি লালটুটা লাঠি দিয়ে যে চাদরটা খালি হাতে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাই টেকনিকটা তোমার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের তো নিয়ম আছে, আমরা তো কোনো বিষয় না। দাদা ছাড়বা কোথায় তুমি? ডাফল রেডি? ঠিক আছে, চলো। সাপটা রয়েছে ঠিক এইখানে বাড়ির মধ্যেই। এই টালির তলায় এখানে গর্ত আছে, এখান থেকেই রয়েছে। ঠিক আছে, ওইটা যা করবি। উপর টালি করে তুই নাকি বাবু তো বাবু দেখলো না, দেখতে হবে না। দেখো এইটা নাকি? না না, ওইটা কত বড় মোটা হয়ে গেছে আগের থেকে। প্রেসার কুকারের মতন আওয়াজ। হ্যাঁ, বিনা আগুনে রান্না। রেস্কিউ কমপ্লিট। ম্যাসিভ সাইজ ভাইপার, ভালো ওয়েট আছে। এই যে সাপটা আপনারা সবাই চেনেন তো, এটা কি সাপ? চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার ইংলিশে। কোনো কোনো জায়গায় উলু বোড়া বলে, কোনো কোনো জায়গায় কাঠ বোড়া বলে, এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে। এই যে সাপটা মারাত্মক বিষাক্ত, কিন্তু এখন হচ্ছে এদের বাচ্চা দেওয়ার সময়। এরা যে সাপগুলো আপনাদের এরিয়া থেকে আগে বহুবার রেস্কিউ করা হয়েছে, বহু সাপ রেস্কিউ করা হয়েছে। আপনাদের এই পাশে পুরো জলা এরিয়া হয় কি, বর্ষার এরিয়াটায় এমনি এদের কোনো স্থানীয় যে এদের বাসস্থান, মানুষ তো যত সব জঙ্গল ফঙ্গল খেতে এখন সমানে বাড়ি হচ্ছে, এরা কি করবে? এদের তো থাকার জায়গা নেই। এরা তখন আপনাদের বাড়িতে উঠে আসছে।
আগে কি আপনারাই বলুন, এই পাশে তো এত বাড়ি ঘর ছিল না, এরা যাবে কোথায়? এরা তখন এখানে উঠে আসছে, মাঠে ঘাটে বর্ষাকালে জল জমে যাচ্ছে গর্তে টর্তে। তো এই যে সাপটা দেখে রাখুন সবাই ভালো করে, এই সাপটা চন্দ্রবোড়া সাপ। এই যদি কামড়ায়, ঠিক আছে, কামড়ালে পরে তো খুব মারাত্মক অবস্থা, খুব যন্ত্রণাদায়ক মৃত্যু। যদি কখনো, শুধু চন্দ্রবোড়া বলে না, যে কোনো বিষাক্ত সাপে যদি কাউকে কামড়ায় কোনো সময়, আপনাদের বিবেচনা করতে হবে না। একটা ভুল এই তথ্য আছে যে 100 মিনিট সময়ের মধ্যে যে কোনো হসপিটালে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে, 100 মিনিট সময় আপনাদের দেখে লাভ নেই, সেটা ডাক্তারের প্রোটোকল হিসাবে যত দ্রুত সম্ভব যে কোনো স্বাস্থ্যকেন্দ্র নিকটবর্তী যেটা কাছে হয়, যেটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল, মানে গিয়ে অ্যান্টিভেনাম নিতে হবে। অ্যান্টিভেনাম সেটা ডাক্তারের কাছে, সে ডাক্তার টেস্ট করবে, তারপর যত দ্রুত সম্ভব আপনাকে হসপিটালে গিয়ে পৌঁছাতে হবে। মানুষ হচ্ছে আতঙ্কে মরে সাপের কামড় থেকে বেশি। যদি কাউকে কামড়ায় আপনারা কোনো সময় মানে প্যানিক করবেন না, বা তাকেও প্যানিক হতে দেবেন না। মানুষ হয় কি, সাপের বিষে জানা মরে আতঙ্কে বেশি মারা যায়। প্রচুর এমন রেকর্ডে আছে যে জল ধরায় কামড়েছে, মানুষ আতঙ্কে মারা গেছে। যদি কাউকে কামড়ায় তাকে আশ্বস্ত করুন যে এই জায়গাটায় সাপে কামড়াবে, কোনো কাটাছেঁড়া না করে। সে অনেকে মনে করে ব্লেড দিয়ে কেটে মাখিয়ে রক্ত বের করলে হয়ে যাবে, বা চুষে অনেক সময় ওরা বিষ বের করার চেষ্টা করে। টিভি সিরিয়াল বইতে অনেক সময় দেখা যায় চুষে বিষ বের করে দিচ্ছে। এসব মানে কখনো এইসব চেষ্টা করতে যাবেন না, যে কষিয়ে বাঁধন দেয় একদম টাইট করে, এগুলো না। যত দ্রুত সম্ভব তাকে নিকটবর্তী হাসপাতাল নিয়ে যেতে হবে, আর তাকে আশ্বস্ত করতে হবে যে কোনো সমস্যা নেই, হসপিটালে যাবে, সে ঠিক হয়ে যাবে। তাকে আশ্বস্ত করতে হবে। মানে মানুষ বেশিরভাগ ভয় মরে। এই সাপটা, এটা হচ্ছে চন্দ্রবোড়া, এর যে বিষের কম্পোজিশন হচ্ছে, এটা হচ্ছে হিমোটক্সিক ভেনাম। এই হিমোটক্সিক ভেনামে কি হয়, আমাদের যে ব্লাড সার্কুলেশন সিস্টেম, রক্ত চলাচল করে, রক্ত জমাট বাঁধিয়ে যায়, রক্ত জমাট বাঁধিয়ে দেয়, ফলে কি হয়, খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। যে জায়গাটা কামড়াবে সেই জায়গাটা মনে হবে একদম জ্বলন্ত কয়লা দিয়ে দেওয়া হয়। সময় মতন চিকিৎসা যদি না হয়, যেই জায়গাটায় কামড়াবে, ধরুন হাতে কামড়েছে, হাতটা কেটে বাদ দেওয়া হতে পারে, বা আঙুলে কামড়েছে, আঙুলটা কেটে বাদ দেওয়া হতে পারে, এরকম মারাত্মক। কখনো ছেলে খেলা করতে যাবে না, নিজেরা কখনো চেষ্টা করতে যাবেন না, খুব মারাত্মক। যদি আবার দেখা যায়, আবার আমাদেরকে কল করতে পারেন, বা নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে কল করতে পারেন। ধন্যবাদ, আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা সাপটাকে মারেননি। যদি আবার দেখা যায় আমরা আবার আসবো। ধন্যবাদ।